আজকের না আমি একটা অন্যরকমভাবে পরোটা তৈরি করব। দেখুন কেমন লাগে। আপনারা নিশ্চয়ই অনেকেই করেছেন, আমিও করে খেয়ে দেখলাম, প্রচণ্ড সুন্দর লাগে। এই যে ময়দাটাকে প্রথমে নিয়েছি, নিয়ে একটি লবণ আর চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর আমি দিয়েছি টক দই। আজকে আমি টক দই দিয়ে পরোটা করব। টক দই দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। দেখুন সত্যিই খেয়ে দেখলাম, প্রচণ্ড সুন্দর লাগে। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। তারপর আমি মাখিয়ে নেওয়ার পরে একটা থালা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রেখেছি যাতে ময়দাটা একটু সুন্দর হয়ে যায় এবং নরম হয়ে যায়। আর এদিকে আমি একটু আদা কুড়িয়ে নিয়েছি, একটু টমেটো নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি আলু। মানে বুঝতে পারছেন, একটু আলুর দম করব। পরোটার সাথে আলুর দম করলে কেমন লাগে, অবশ্যই ভালো লাগে। সেই জন্য আলুটাকে সেদ্ধ করে ভেজে নিয়েছি। আর ওদিকে মশলাও বসিয়ে দিয়েছি কষাতে। এই যে আদা দিয়েছি, তার উপর দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা। আপনারা তো জানেনই এমন করে আলুর দম করে, আমি তো এমনভাবেই করি। এবং তার সাথে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো। দেখুন মশলাও প্রায় আমার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, কত সুন্দর তেল ছেড়েছে দেখুন। এবং আমি ভাজা আলুগুলোই দিয়ে দিলাম ওতে। ভাজা আলুগুলো দেওয়ার পরে আলুগুলোকে একটু মশলা মিশিয়ে নিলাম। এই যে সুন্দর করে একটু রসিয়ে কষিয়ে নিচ্ছি। পরোটার সাথে আলুর দম খেতে না প্রচণ্ড সুন্দর লাগে। আর দেখুন কত সুন্দর পরোটাটা ভাজা হয়েছে, আলুর দম এদিকে ফোটা শুরু করে দিয়েছে। দেখুন আমার পরোটাগুলো খুব সুন্দর হয়েছে, খুব নরম হয়েছে। আর উপোসের দিন যদি এমন খাবার পাওয়া যায়, অবশ্যই মনটা তো ভরে যাবে। দেখুন আমার আলুর দমের কালারটা কেমন হয়েছে দেখুন। একবার আপনারা করে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। প্রচণ্ড সুন্দর টেস্টি খাবার। পরোটা আলুর দম কার না প্রিয় বলুন। খেতেও কিন্তু দারুণ লাগে। আমার তো মুখে জল এসে গিয়েছে প্রায় ভর্তি।